গিফট করতে চাইতেছি। গিফটটা হলো একটি নর অথবা মাদি অথবা আপনার একটি বাচ্চা কবুতর গিফট করব। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয় না, তো আজকে একটি ভিডিও নিয়ে আসছি বাসার একটি আপডেট নিয়ে। তো এ হলো আমার বাসার একটি বর্তমান এটি মাদি কবুতর ব্রিডার, অনেকে বাঘা বলে আবার অনেকে সাপচিলা বাঘাও বলে। মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগে এই স্টাইলের কবুতরগুলো। তো সবাই দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলবেন। আর বর্তমান হচ্ছে কবুতর মল্টিং এর সিজন, কবুতর ভরপুর মল্টিং করতেছে। দেখেন কবুতরের দাপড়ির নিচে অনেক পশম পড়ে আছে। দুদিন পর পর ঝাড়ু দিল, তারপরও দেখেন কিভাবে পশম পড়তেছে। তো এখন এই যে আবার এই কবুতরগুলো মল্টিং করতেছে। এখানে কিছু মাদি এবং কিছু বাচ্চা রাখা আছে। বাচ্চা খুবই স্বল্প, এগুলো আমার এবছরে আমি কোনো বাচ্চাই করতে পারি নাই। এই যে একটা বাচ্চা আছে এবছরের, তো জুম করে দেখায় যে এই যে এই বাচ্চাটা। মাশাআল্লাহ বলবেন। আমার বাসা জিরাগলার বাচ্চা, এটা জিরাগলা এবং হচ্ছে আপনার সিলভার দেওয়ার একটা বাচ্চা। তো এটা জিরাগলায় আসছে, মাশাআল্লাহ দোয়া করবেন। আর বর্তমান হচ্ছে অনেকে দেখলাম কয়েকজনে গিফট চাইতেছে। তো কবুতর কয়েকজনে আমার কাছে যে গিফট চাইতেছে। তো গিফটের জন্য আমি চিন্তা করলাম যে ঠিক আছে, একটা গিফটের একটা ব্যবস্থা করা যায় ইনশাল্লাহ। তো আমি একটা শর্ত সাপেক্ষে একটা কবুতর গিফট করতে চাইতেছি। শর্ত সাপেক্ষে একটা গিফট করতে চাইতেছি। গিফটটা হলো একটি নর অথবা মাদি অথবা আপনার একটি বাচ্চা কবুতর গিফট করব। তা আপনারা কমেন্টে জানাই দিবেন যে কোনটা গিফট করলে ভালো হয়, বাচ্চা নাকি ব্রিডার নর মাদি, নাকি এমনি আপনার কোনটা ভালো লাগে সেটা আপনাদের পার্সোনাল ওপিনিয়ন আপনারা জানাবেন। আর শর্তটা হলো আপনার আমার ইউটিউবে বর্তমান হচ্ছে আনুমানিক 46 জন সাবস্ক্রাইবার হবে। তা আমি এখানে আমার ভাই ব্রাদার বলতে আমি কাউরে বলি নাই যে সাবস্ক্রাইব করেন। তো এটা একদম মানে আমি ভিডিও করছি ওই থেকে আপনার এই 46 জন সাবস্ক্রাইবার হয়েছে। তো এখন আমার যে শর্ত সাপেক্ষটা যা রাখছি আপনার গিফটের জন্য, সেটা হচ্ছে যে 200 সাবস্ক্রাইবার যদি আমার ফিল আপ হয় তাহলে আমি ইনশাল্লাহ একটি কবুতর গিফট করব আপনাদের মাঝে। তো অবশ্যই আপনার আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং সেখানে একটি কমেন্ট করতে হবে। এই ভিডিওতেই একটি কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি আগামী 200 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পরে আমি ইনশাল্লাহ গিফটই করব। তো তখন আপনাদের যারা কমেন্ট করবেন, কমেন্ট থেকে যে কোনো সবার কমেন্টগুলো একটা লটারির মাধ্যমে আমি সিলেক্ট করবো আর কি। তো সবার কমেন্টগুলো আমি সিস্টেমটা বলি, তো আমার যেভাবে ইচ্ছা আছে আমি করার। কমেন্টগুলো একটা খাতা বা একটা কাগজের মাধ্যমে লিখে আমরা একটু লটারি সিস্টেম করলাম। তো সেখান থেকে যে কোনো একজনের একটা উঠাইলাম, আমিও উঠাই বা আমার ছোট বাচ্চাদের বা পোলাপান দিয়ে যাই করি, যে কোনো একজন রেডি আমরা উঠাইলাম। এই মাধ্যমে আমি চাইতেছি একটা নেক্সট একটা যে কি বলে গিফট করার জন্য। তো ইনশাল্লাহ আপনারা আশা করি সবাই 200 সাবস্ক্রাইবার খুব শীঘ্রই করে পূর্ণ করে দিবেন। বর্তমান হচ্ছে মল্টিং এর সিজন, কি কার কবুতরের কি অবস্থা সবাই অবশ্যই জানাবেন। বর্তমান আমি হচ্ছে বর্তমান সবার থেকে পিছিয়ে আছি, সময় দিতে পারতেছি না কবুতরকে তেমন একটা সময় দেওয়ার কিছু কারণ হচ্ছে আমার একটা শপ আছে, দোকান। তা আমি সেখানে যাওয়া লাগে, যে কারণ হচ্ছে আমি সময়টা ওরকমলি বের করতে পারি না। আর হচ্ছে রাত্রে একটু দেরি করে ঘুমানো হয়, সকালে ওরকম আর্লি ওঠা হয় না। এইসব কিছু কারণবশত আমি কবুতরগুলোকে ওরকম সময় দিতে পারি না। তারপরও যতটুকু পারি ইনশাল্লাহ দিতেছি। তো আজকে গোসল করতে দিছিলাম, তো ইনশাল্লাহ
আপনারাও আপনাদের কবুতরকে গোসল করতে দিবেন। সপ্তাহে অন্তত 3 দিন অথবা 2 দিন গোসল করতে দিবেন। 3 দিন পর অথবা 2 দিন পর পর দিলে কবুতরের ফেদারগুলো খুব ভালো থাকে। আমার তো ওরকম মেনটেন করে দেওয়া হয় নাই, দেখেন আমার কবুতরের পাক ওরকম ক্লিয়ার হয় নাই, কারণ হচ্ছে আমি গোসলটা যে মেনটেন করে ওরকম দিতে পারিনি। দেওয়ার কথা ছিল, আমি হয়তো দেখা গেছে সপ্তাহে 1 দিন দিছি, আবার এমনও দেখা গেছে 2 সপ্তাহে 1 দিন গোসল করতে দিছি। তা আমার ওরকম গোসল করতে দেওয়াই হয় না। এখন ট্রাই করতেছি 1 দিন পর পর 1 দিন গোসল করানোর জন্য। তা আমি সাথে গোসল করানোর জন্য সাথে যেটা ইউজ করতেছি, তা আমি এই জায়গার মধ্যে একটা কিছু পাউডার আপনারা দেখতে পারতেছেন। তো এই পাউডারগুলো হচ্ছে ফিটকারি, আমি ফিটকারিরে গুঁড়া করে রাখছি। তো গুঁড়াগুলো আমি হচ্ছে আপনার পরিমাণ মতো হচ্ছে গোসলের পানিতে দিয়ে দেই, অথবা আপনার হচ্ছে ফিটকারি দেই একদিন, অথবা আরেকদিন দেখা যায় আমি পটাশ ইউজ করি পানিতে। আমি এই 2টা জিনিসই বেশিরভাগ ইউজ করি। এর বাইরে আমি তেমন একটা বেশি ওষুধ ইউজ করি না গোসল করানোর জন্য। পটাশটা ইউজ করলে দেখা যায় আপনার এই যে অনেকে আইভারমেকটিন বা উপন্যাসক যে কিছু ড্রপ ব্যবহার করে, তো সেই ক্ষেত্রে কি বলে পটাশটা ইউজ করলে আপনার ওই জিনিসটার আর প্রয়োজন হয় না। এখন আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনারাও জানাবেন যদি আমার কোনো ভুল হয়, ইনশাল্লাহ আপনারা বলবেন। ইনশাল্লাহ আমি সেখান থেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো, বা সেই ভুলটা আমি একটু শুধরে নিব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনারা আমার ইউটিউব চ্যানেল, আপনারা টিকটক অথবা ফেসবুক যেখান থেকে দেখেন বা ইউটিউব যেখান থেকে দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্ট করবেন এই ভিডিওতে। ইউটিউবে করতে হবে অবশ্যই, ইউটিউবেরটা গণ্য হবে। তা আমি ফেসবুক অথবা টিকটক থেকে যারা দেখতেছেন তাদের বলবো আপনারা ডিসক্রিপশনে আপনার লিঙ্কটা, এই ভিডিওর ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আসবেন। এবং আপনারা যদি এটা না করতে পারেন তাহলে আপনারা ইউটিউবে যেয়ে আপনারা সার্চ করতে পারেন বিসমিল্লাহ পিজিয়ন, অনলি বিসমিল্লাহ পিজিয়ন লিখলেই আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমার জন্য এবং আমার কবুতরের জন্য দোয়া করবেন।